पाकिस्तानी और बांग्लादेशी आपस में भाई रहकर जिंदा नहीं रह सकते। বাংলাদেশ ও পাকিস্তান ভাই ভাই, অতীতের সবকিছু তারা ভুলে গেছে। ঢাকার বুকে দাঁড়িয়ে এমন মন্তব্যই করলেন পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান। তার এই বক্তব্য ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। অতীতের তিক্ততা ভুলে বাংলাদেশ ও পাকিস্তান এখন ভাই ভাই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান। 18 নভেম্বর রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে। তিনি বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, পাকিস্তানি আর বাংলাদেশি আপোষে ভাই ভাই, জিন্দা নেহি সকতে। তার মতে দুই দেশ অতীতের সবকিছু ভুলে গিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের এই প্রবীণ রাজনীতিবিদ তার বক্তব্যে বৈশ্বিক রাজনীতি ও মুসলিম বিশ্বের পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু বিশ্বজুড়ে আমেরিকা অশান্তি ছড়াচ্ছে। মুসলমানরা শান্তিতে বিশ্বাসী হলেও আজ ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে। চেচনিয়া প্রজাতন্ত্রের সময়ও মুসলমানদের রক্ত ঝরেছে বলে তিনি উল্লেখ করেন। মাওলানা ফজলুর রহমান আক্ষেপ করে বলেন, মুসলমানদের পারস্পরিক অনৈক্যের কারণেই অন্যরা হামলার সুযোগ পাচ্ছে। মুসলিম উম্মাহর এই ক্রান্তিলগ্নে তিনি ঐক্যের ডাক দেন। এছাড়া তিনি তার দলের আদর্শ ও কার্যক্রম সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, জমিয়তে ওলামায়ে ইসলাম পাকিস্তান সবসময় দলমত নির্বিশেষে মুসলিম ও অমুসলিম সবার অধিকারের জন্য কাজ করে যাচ্ছে। অমুসলিমদের জন্য নিরাপত্তা নিশ্চিত করাকেই তারা ফরজ মনে করেন বলে তিনি সমাবেশে উল্লেখ করেন। ঢাকায় এসে এমন প্রকাশ্যে দুই দেশের ভ্রাতৃত্বের কথা বলা এবং অতীত ভুলে যাওয়ার আহ্বান জানানোকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।